बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मा तरा फी खल्क़िर रहमानि मिन तफावुत। আমার সৃষ্টির দিকে তাকাও, কোনো ভুল পাবে না। ফারজিল বাশারা হাল তারা মিন ফুতুর। আবার তুমি তাকাও, খুঁটিয়ে খুঁটিয়ে তুমি দেখো কোনো ভুল পাও কিনা। সুম্মাজিল বাশারা কারনাতাইনি ইয়ানকারি। ভুল তো পাবেই না। তোমার চোখ তোমার কাছে বিস্ফারিত হয়ে ফেরত এসে বলবে সুবহানাল্লাহ। সূরা মুলক আলাউদ্দিন কালিয়া সাবিরির ওজিফার একটা অংশ। ধ্যান সাধনা ছাড়া কিছু পাইবা না। তাহলে ঘরেই করো আর বাহিরেই করো, করতেই হবে। এটাই মহানবী দেখিয়ে গেছেন। উনি কি বলেন নাই যে আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখন আমি নবী। তোমরা আবার ধ্যান সাধনা করার কি প্রয়োজন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। মহানবী জীবনে একটি কথা নিজ থেকে বলেন নাই, তো নিজের থেকে কইছে না, তাহলে কে? আল্লাহ বলাইছে। মৌলানা জালালউদ্দিন রুমি তাই লিখছেন, মাইনে হামুবুর গুফতান আল হক দা সুরতে মনসুর মনসুর না বুদা বালাগারে বালাবা। না না, আমি স্বয়ং আল্লাহ বলেছি আনাল হক তার সুরতে মনসুর, মনসুরের সুরতে চেহারায়। মনসুর না বুদা, মনসুর বলেন নাই, বালাগারে বালাবা, আমি সর্বশক্তিমান বলেছি। কেটে যায় কেন আমরা বুঝতে পারি না? এটার জন্য কাকে দায়ী করব? নিজেকেই। আর কি করব? না কাকে দায়ী করব? আমার ভিতরে কে আছে? আমি আছি। আমার নাম কি? নফস। আমার ভিতরে কে আছে? আল্লাহ। কি রূপে আছে? রূ রূপে। তাই আকরামু বলছে নিকটে। আমার সঙ্গে কে আছে? শয়তান। কি রূপে? খান্নাস রূপে। খান্নাস রূপটা কি? রক্তের পরতে পরতে মিশিয়ে দেওয়া। শয়তানের চারটা রূপ। তার আদি রূপ ইবলিস। ইবলিস অর্থ কি? বালাসা, অহংকার। নাউন ইবলিস, অহংকারী। ফাসাদাদু, সবাই সেজদা দিল ইল্লা আযাজিল, আযাজিল দিলেন। তাই তিনি কি হয়ে গেলেন? ইবলিস হয়ে গেলেন। তাই বলছে কোরআন, ফাসাদাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস দিল। জিজ্ঞেস করলো, কেন দিলা না? কিসে তোমাকে বারণ করলো? আযাজিল বললেন ইবলিস হইয়া, আনা খায়রুম মিনহু, আই এম সুপিরিয়র টু অ্যাডাম, আই এম বেটার দ্যান অ্যাডাম। আমি আদম থেকে উত্তম, আমি আদম থেকে অনেক উঁচা। যেন কেমনে উঁচা? খালাকতানি মিন নার, খালাকতানি মিন তিন। Adam was created by pottery and I am created by free fire of his mouth. আমি ধূম্রবিহীন আগুনের তৈরি, আর আদম রে তো তুমি মাটি দিয়ে তৈরি করছো। কি হয়েছে তাতে? আমি খাইরুম উত্তম, মিন হইতে হু, আমি আদমের চেয়ে বালা। অহংকার হয়ে গেল। আমারে তোমারে নারে শয়তানে ধোকা দেয়। শয়তান তো আগে শয়তান ছিল না। উনি তো হযরত আযাজিল আলাইহিস সালাম ছিলেন।
ফেরেশতাগো সর্দার ছিলেন, তাকে কে শিখাইল কুমন্ত্রণা যে কোয়া না খাইলু মিলু। আমি আমার চাচা শাশুড়ি সদরুদ্দিন আহমদ চিশতিরে জিজ্ঞেস করছিলাম, কয়টা কম যে পড়া একটা শরীয়তে মানা, আমরা হাকিকতে কমই যাব। আমরা আল্লাহ দিছে কয়টা কম যাইব না। মাকার আল্লাহ খাইরুল মাকেরি, যত মকরামি করো, যত ফকরামি করো, সবচেয়ে বড় কৌশল দাতা আল্লাহ। আপনি তাহলে ফক্কর হইল না কেন, কয়েন আল্লাহরে ফক্কর কর, যেগুলো বলতে হবে কৌশল দাতা, মানে কৌশল শিকার। তারই তো খেলা। তাই আল্লাহ ভাই পাল হাজার মাথারে প্রায় আসতেন, তখন তো অখণ্ড ভালো, তখন তার পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ ছিল না। উনি রওজার সামনে খাতা রওজায় পুপিয়া কামতেন আর নাচতেন, হঠাৎ থেমে গেলেন। তাই উনি চিৎকার দিয়ে বললেন, इस हस्ती का जो दरमिया है ये भी तो तू है, इस हस्ती का जो दरमिया है ये भी तो तू है। আমার আমিটা যে ছটফট করে কাঁদছি, চিৎকার করে যাচ্ছি, এখন বুঝতে পারলাম এটাও তো তুই। বলা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা ওয়া ইনতাদু মাসকালাতু ইলা হিমলিহা। আমি একজনের বোঝা আরেকজনের ঘাড়ে দিই না, আমি বাপের পাপ ছেলেকে দিই না, ছেলের পাপ বাপেকে দিই না, আমি সাররা সাররা করে সবার হিসাব নেব। আদম হাওয়া জান্নাতে গন্ধম খাইছে, সেই নিষিদ্ধ বৃক্ষের সাপ গ্রহণ করল না। রূপক ভাষায় বলে গন্ধ, অ্যালিগোরিক্যাল ল্যাঙ্গুয়েজে বলে যে গন্ধ। ঠিক আছে, তোমার কথা আল্লাহ শুনে নাই, মানলাম, তারপর শাস্তি দাও দুইজনে। তুমি আবার বোঝাচ্ছ তো, আর দুনিয়া তো জেল, এই দুনিয়াটা হলো একটা সেন্ট্রাল জেল। তো ফালাইছো আদম হাওয়ারে, তুমি খাইবার না করছো, তারা দুইটাই খাইছে, অন্যায় করছে, বাস তুমি দুনিয়ায় ফালাই দিচ্ছ ভালো। তুমি না কইছো ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা ওয়া ইনতাদু মাসকালাতুন ইলা হিমলিহা। আমি বাপের পাপ ছেলেরে দেই না, ছেলের পাপ বাপেরে দেই না। তো আদম হাওয়ায় গন্ধম খায়া দুনিয়ায় পড়ছে, তারা শাস্তি দিচ্ছ ভালো কথা। আমরা কেমনি এই আদম হাওয়ার যদি অন্যায় করে থাকে, তা আমরা কেন তার অন্যায়কে বোঝা বহন করব? তুমি না কইছো বাপেরটা পোলারে দিবা না, পোলারটা বাপেরে দিবা না, যার যার পাপ পুণ্যের হিসাব তার। তো বাপ আদম আর হাওয়া অন্যায় করলো, আমরা এই দুনিয়ায় আইলাম কি লেগা, আমরা কি অপরাধটা করছি? এর উত্তর নাই। এর উত্তর যখন জানবার কথা শেষ হয়ে যায়। তাই ইমাম গাজ্জালি যখন রামু কামে চলে গেলেন, তার মুরিদানরা বলছিলেন, বাবা আপনি বিশাল এহে উলুমউদ্দিন দেখলেন, কিমিয়ায় শাহাদাত দেখলেন, মিনহাজুল আবেদিন দেখলেন, এখন লেখেন তো কারটা লেখুন, কার কথা লেখুন, সবই তো আমি। তাই বোম্বে টিপ সাগরে হাজি আলী নানান সব ইসমিলের কালাম, তেরি শাকেলে মায় হো মেরি জান তু হ্যায় না, মায় মায় না তু তু ফাঁকা দেখি হু হয়। তোর চেহারায় আমি, তোর তুই আমার জীবন, তুইও তুই না আমিও আমি না, দুইজনে মিলায় আয়। তাই সেটা তোর মুনতাহায়, সৃষ্টির শেষ সীমায় পর্যন্ত আমি আর গুরু আছে, আমি আর আমার পীরে আছি। রাম কামে গেলে আর পীর থাকে না। তাই হাফেজ সিরাজি বলছেন, খুদরা বিন গালাম দিদাম হামুনা জামালে খুদ জামালে ইয়ারে দিদাম।
যখন সম্পূর্ণরূপে মুর্শিদে ফানা হয়ে গেলাম, সে দেখি হায় হায় আমার মুর্শিদ তো আমার সামনে নাই। জামালে খুদ আমার পীর আমি, জামালে ইয়ার জামা মুরিদ। তখন তোমার পীর তুমি, তোমার মুরিদ তুমি। সুতরাং পীর ধরা তোমার বাহ, আসল পীর তোমারটাই তুমি। তাই মুজাদ্দিদ আল-ফিসানি বলছেন পীরে তাস আউয়াল মাবুদ তাস, তোমার পীরই তোমার প্রথম মাবুদ। বলেন নাই পীরে তাস আখের মাবুদ তাস, তোমার পীরই তোমার শেষ মাবুদ বলেন নাই। তাহলে শেষ মাবুদকে, আমার শেষ মাবুদ আমি। তাই মনসুর আল্লাহ জাল্লাহ মুকামে যে বললেন আল্লাহ আমি খোদা। তাই চোরায়ের পর্দা গিয়ে বললেন না মুকামে লাইসাফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিচ্ছু না। তাই ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামি সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলছেন আল্লাহ আমি না তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বললেন বায়েজিদ সত্যিই যদি তুমি সন্তুষ্ট হইতা তাহলে তোমার মুখে আমি এইরকম কথা শুনতাম না। 1.5 বছর লিওনার্দো নিকলসন, আলফ্রেড উইলিয়াম মন্টগোমারি ওয়াট তারা সুন্দর লিখছেন। 1.5 বছর সাধনা করার পরে বায়েজিদ বুস্তামি বলে ফেললেন আলা সুবহানি মা জামুশানি, আমি সুবহানি সব শান আমারই। মাসালে হাফিজুল মেসি একই কথা বলছেন লামুকামে যে আনা হু হু আলা, আমি চিনি চিনি আমি। দুই নাই, তৌহিদে দুই থাকে না, সিদরাতুল মুনতাহায় দুই থাকে, তৌহিদে লামুকামে এক থাকে। তাই এটা তো 1,500 বছর হয় নাই, 6,000 বছর আগে চমদগ্নি মণি বলে ফেললেন সোহম সোহমি চিনি আমি, আমি চিনি। 6,000 বছর আগে ভৃগুমণি বলে ফেললেন মদং ব্রহ্মা ব্রহ্মা মদং, আমি ব্রহ্মা ব্রহ্মাই আমি। 6,000 বছর আগে দুর্বাসা মুনি বলে ফেললেন মদং নারায়ণম নারায়ণম মদং, আমি নারায়ণ নারায়ণই আমি। শ্রী শ্রী চৈতন্যদেব বলে ফেললেন তুই মুই মুই তুই, আমি তুই তুই আমি। খাজা গরিব নওয়াজ বলে ফেললেন মনম ইয়ারম জামদান নূরে হক পানি সোদাম, মতলায় আনোয়ার সাথ সোবানি সোদাম, আমার থেকেই নূর বেরোচ্ছে, আমি সব শানের মূল। খাজা উসমান হারুনি খাজার পীর বলে ফেললেন চুলা ফানা গাছতে বতু হে চুনা মুন্ডা, খাহে কে আনাল্লাহ হে বগু কাহে কে হুয়াল্লাহ। যখন তুমি সম্পূর্ণরূপে মুর্শিদের মধ্যে ফানা হয়ে যাও, ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ, একই কথা। হযরত শরফুদ্দীন বুয়ালি শাকালান্দার পানিপতি বলতেছেন মশাকেলে শাইকে দিদাম মুস্তাফারা না দিদাম মুস্তাফারা বলকে খোদা আলা। পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী ছিল না, ওটাই আল্লাহ। তাই বাউল সম্রাট সাইজি লালন ফকির বলছেন যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা হন, ইহা লালনে না কম কোরআনে কম কোরআনে কম। সূরা নিসার 50-51 আয়াতে ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা মনে মনে ইচ্ছা করলো বা চিন্তা করলো যে আল্লাহ আলাদা আর আমার রাসূল আলাদা, আমার হাবিব আলাদা, উলাইকা হুমুল কাফিরুনা, বলে দাও তারা কাফের। কিরকম কাফের? হাক্কা, 100%। সুতরাং জানবো কেমনে? এই সত্য সাগরে কি করে অবগাহন করব, কি করে সত্যের সন্ধান পাবো, এটা তো আমাদের জানা উচিত। কি করে
আমাদের মহানবী হেরা গুহায় জামালুন নূর পর্বতের ২৫০০ ফিট উঁচায় যে ধ্যান সাধনা করেছিলেন, উনার জন্য না, আমাদেরকে শিক্ষা দিবার জন্য করেছেন। আদম যখন মাটি ও পানিতে ভাসমান, তখন আমার হাবিব নবী ছিলেন। তাই ইয়েমেনের ২৭ জন খ্রিস্টান আইসা যখন মহানবীকে বললেন, আমরা এক শর্তে মুসলমান হতে চাই, মহানবী বললেন, কি শর্ত? বললেন, আমরা আল্লাহকে দেখতে চাই। মহানবী জামার কিছুটা উত্তোলন করে বললে ফেললেন, মান্নানি ফাকাত রাল হাক্কা, হু সিজ মি হি সিজ দ্য লর্ড। যে আমাকে দেখেছে সেই আল্লাহকে দেখেছে। ওই খ্রিস্টানরা সঙ্গে সঙ্গে মুরিদ হয়ে গেল। কিছু সাহাবীরা অবাক হয়ে গেলেন। কিছুদিন পরে এক সাহাবী মহানবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার আপন চাচা আবু লাহাব, আবু জাহেল কৈশোরণ করে, উকবা, সাহেবা, আব্দুল্লাহ, মুগিরা, জুলকাই, সেই সব আত্মীয়, এরা সারা জীবন আপনারা দেখলো, এরা তো কাটটা কাপে। আর এরা একটু কইলেন মানরানি ফাঁকা জল হাক্কা, যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে, আর উনি মুসলমান হয়ে গেল, আর এরা হইল না কেন? মহানবী নীরব ওহিনাজের হইলেন, ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আপনি দেখিতেছেন, তাহারা আপনাকে দেখিতেছে, অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। দেখা দুই রকম, একটা উপরটা দেখা, একটা ভিতরটা দেখা। সুতরাং কবরে শুয়ে যদি মনে করি এটি আমার শেষ, ওইটা ভুল করা হবে। কারণ মাটির গর্তটা লাশের কবর, আমার কবর না, ওখানে আমি থাকি না। সামান্যতম দম থাকলেও ছেলে মেয়েরা অক্সিজেন দিয়ে বাপের জীবন দেওয়ার চেষ্টা করে বাঁচাইবার। প্রাণ পাখি যেই উইরা গেল, খাঁচাটারে কবর দেবে। কয়েকটা ছাগল পাগল আছে মক্কায়, কবরের মধ্যে শুয়া, এইখানে শুয়া থাকো, শুয়ারের বাচ্চা এনে শুয়ে থাকবি রে। এই শিক্ষাতে ইসলাম কিচ্ছু তো জানোস না, খালি দাড়ি টুপি, আর এই একে মনে হয় একে শাসা বুজুর। ওখানে তো লাশটা থাকে, লাশ তো তৌহিদে বাস করে, মাটিও তৌহিদে বাস করে, মাটি মাটিতে মিশে গেল। নবীদের শরীর আলাদা, ইন্নাল্লাহ হারামা আল্লাহ সাদুল আম্বিয়া, নিশ্চয়ই আমি মাটির জন্য নবীদের শরীর হারাম করে দিয়েছি। সেটা আলাদা কথা, এক্সেপশন এক্সেপশন, এটা কখনো জেনারেলাইজেশনে পড়ে না। সুতরাং একটু সাধনা করো। কত কষ্ট করে সেই নরসিংদী জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নে নৌকা ঘাটায় আমি 25 বিঘা জায়গার মধ্যে 15 বিঘা নিচ্ছি, আর 55 বাগিচা পশ্চিম দিকে বানিয়ে তুলছি। সেইখানে 55 বার ঢেউ টিন দিয়া ঘেরাও দিয়া 12টা টিন শেড বিল্ডিং আর মেহমানখানা বানাইছি। একটু সাধনা করো, একটু করো। সাধনা করে যদি কিছু না পাও তো জাহাঙ্গীরে ফালিয়ে দিও, আরেক পীর হইল। পীর বড় না, সত্য পাওয়া বড়। Let you do meditation. If you have no communication, leave your Guru Jahangir. Jahangir is not the main factor. Factor is to embrace truth. সত্যকে আলিঙ্গন করাই সাধনার উদ্দেশ্য। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, কামেল হতে 49 সেকেন্ড লাগে, প্রস্তুতি গ্রহণ করতে 12 বছর লাগে। সুতরাং 4 মাস বাতাস করি। সুতরাং তোমার দেহের মধ্যে তুমি 4 মাস ভ্রমণ করো, অবশ্যই কিছু না কিছু দেখবে। 4টা মাস ধ্যান সাধনা করো, যদি না পাও জাহাঙ্গীরে ফালিয়ে যাও, আরেক পীর ধরো। পীর বড়রা সত্য পাওয়াই বড়, আর কি বলবো। পুরো
পীর বলবে না যে আমারে ফেলে দাও। সুতরাং একটু ধ্যান সাধনা করো, 40 দিন করে করো, ভাঙ্গা ভাঙ্গা করো, তবু একটু করো। হাঁটি হাঁটি পায় একটু কিছু দেখবাই, কিছু দেখবাই। ওই যে একজন আজকে ছেড়ে দিলাম গেছে গাছে না যে সুন্দরীর ছেলে ডরিয়ে আয়া করছে, গভীর আছে মনে ধর্মরিন্দা ডরাইছে না। আমরা সবাই সামনে করিস না, তাই জীবনেও পাবি না। খালি করছে আমি আল্লাহ ইচ্ছা করলে নিমেষের মধ্যে সব মানুষ মুসলমান বানিয়ে ফেলাইতে পারি। কখনো না, ইয়া জানু না রাখিয়া দেই মুক্তালাফি ইখতিলাফে, একজনের সঙ্গে আরেকজন মিলবো না, আরেকজনের সঙ্গে আরেকজন মিলবো। তাই ফকিরিতে রাজনীতি হারাম হারাম হারাম। যারা রাজনীতিও করে ফকিরিও করে, আমার মনে হয় তাদেরকে 420 পর্যায়ে চালানো উচিত। কারণ রাজনীতিরা মুখে কয় একটা, পেটে রেখে একটা, মনে আর একটা, চোখে একটা, কানে একটা। এই মুনাফিকি ফকিরের মধ্যে নাই। ফকিরি সহজ সরল, ফকির ভুল করে, ফকির ভুল করে কিন্তু ভণ্ডামি করে। ফকির যা জানে তাই বলে দেয়, যা জানে না সে বলে না। তাই বলি ভালোবাসা করা যায় না, ভালোবাসা হইয়া যায়। কচুরি পানা বা টাগরই নিজে চলে না, ওকে স্রোতে চালিয়ে দেয়। বৃষ্টি বানানো যায় না, বৃষ্টি আপনিই হয়। অ্যাক্সিডেন্ট করা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই আসো, আমি অনুরোধ করি তোমাদের, এই পীর ধরেও যদি জীবনের হিসাব কিতাবই মিলিয়ে গেলাম কিছু হবে। ওই আজকাল নরসিংদীর শিবপুর থেকে আসছে আমার বাবা বুলবুল, তৈরি হয়ে আছে সাধনা। আমি এত খুশি হয়েছি বাবারে দেখা, বলে আমি একদম তৈরি হয়ে আসছি, আমার সঙ্গেই যাবে সাধনায় বসিয়ে দেবে। যারা যারা সাধনায় যাবে তারা আমার সঙ্গে সোহাগ বোধহয় যাবে। একটু সাধনা আস্তে আস্তে 40 দিন করে করো, ভাঙ্গা ভাঙ্গা করো। কোরআন হাদিসে ভাঙ্গা নাই, এই ভাঙ্গাটা বেদাতিটা আমিই করছি। কারণ কেন করছি, আমার অনেক ভক্ত আছে আর্মিতে, এয়ারফোর্সে, পুলিশে, আর্ম ফোর্স ব্যাটালিয়ানে, র্যাবে। আমি ওরা বলে বাবা কেমনি, এই 4 দিন আগে আর্মির লোক মানুষেন 40 দিন করে। আপনি খিচুড়ি খাওয়াইতে খাওয়াইতে ভক্ত পেটটা লাগবে না, ওই ইয়ে খাওয়াইছিল যেটা হয় আতাউর রহমান বুঝে কাল, ওই গত সপ্তাহে বিরিয়ানি খাওয়াইছে। করতে খাওয়াবো খিচুড়ি পাকার জন্য 7,000 টাকা লাগে, এটা বুঝতে পারো না। এই তোমরা যাও পকেটে ভরি ফুট করে যায়, তো বলছে যে মাসে মাসে একবার পোলাও খাও। ওরা ওনার ইচ্ছা, কি করে খাওয়াইলে খাওয়াইবা, আর না খাওয়াইলে কি করবে। আমি কেমনি পারি গো, এই যে আমার এখানে এত মানুষ থাকে, আসে যায়, আমি তো কখনো বলি না কবে যাবি, কি হবি। হ্যাঁ, মজুদ্দিন অনেক সময় কর যে বাবার এখানে যে খাসির গোস্ত যে 5 আঙ্গুল ডুবাইয়া খা, একটা খাসির গোস্তের দামি 150 টাকা, তো বাপের দিলে 100 টাকা 2-3 দিন খাবি থাকবি। আমি মজুদ্দিন কয় না, তো দারোগা ছিল, 4 টাকায় পিটাইছেও করি। আমরা তো এইসব হিসাব করি। ও দুঃখ করে কয় তাকে বাবার কিছুই থাকে না।
তোমরা তো মনে করছো পকেট ভারী কইরা বাবা আহা গো কত বাবা এই করতে যখন টান দেয় তখন বুঝি। এই কিছুক্ষণ আগে আমি লাকড়ির জন্য আবুরে 7,500 টাকা দিলাম। কত রে? 7,500 লাকড়ি। এটা কও তো রাখি, কেউ কিছু কৌ, কেউ নাই বলবা।